স্বাগতম বাংলাদেশি ব্যাংক ইনফো চ্যানেলে। গত সপ্তাহে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি এফডিআর সম্পর্কে একটি ছোট ভিডিও তৈরি করেছিলাম। আপনারা ওই ভিডিওর কমেন্টে অনেকেই অগ্রণী ব্যাংকের বর্তমান এফডিআর রেট এবং কত টাকায় কত মুনাফা পাওয়া যায় সেই সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে বলেছিলেন। তাই আজকের ভিডিওতে জানাবো অগ্রণী ব্যাংকের 1 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত এফডিআরে কত টাকা মুনাফা পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এখানে 1 লক্ষ টাকার হিসাব করা হয়েছে। আপনি যদি অগ্রণী ব্যাংক পিএলসিতে 3 মাস মেয়াদে 1 লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি যদি আয়কর রিটার্ন জমা দেওয়া না থাকে তবে পাবেন 1656, জমা দেওয়া থাকলে 1763 টাকা পাবেন। যদি 6 মাস মেয়াদে 1 লাখ টাকা রাখেন, রিটার্ন জমা না দেওয়া থাকলে পাবেন 3568 টাকা, আর রিটার্ন জমা দেওয়া থাকলে পাবেন 3788 টাকা। আর 1 বছরের নামে যদি আপনি 1 লাখ টাকা রাখেন, তবে সকল কর্তন বাদে আয়কর রিটার্ন জমা দেওয়া না থাকলে 7500 টাকা, এবং আয়কর রিটার্ন যদি জমা দেওয়া থাকে 7950 টাকা পাবেন। আপনারা এখন স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি 2 লক্ষ টাকার হিসাব। আপনার ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এবার যেটি দেখতে পাচ্ছেন এটি 3 লক্ষ টাকার হিসাব। এবং এবার যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 লক্ষ টাকার হিসাব। এবার জানাবো অগ্রণী ব্যাংক পিএলসিতে যারা এফডিআর করতে চান তাদের কি কি কাগজপত্র লাগবে। যার নামে এফডিআর খোলা হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং যাকে নমিনি দেওয়া হবে তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একটি জাতীয় পরিচয়পত্র। অগ্রণী ব্যাংক পিএলসিতে আপনারা যদি ফিক্সড ডিপোজিট রাখেন তবে কিন্তু আপনি এই ফিক্সড ডিপোজিটের উপর ভিত্তি করে ঋণ সুবিধা পাবেন। যদি আপনি 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন তবে আপনি ওই ফিক্সড ডিপোজিটের মেয়াদের সময়কালীন যে কোনো সময় 80,000 টাকা 1 দিনের ভিতরে ঋণ সুবিধা পেতে পারেন। অগ্রণী ব্যাংক পিএলসির এই ফিক্সড ডিপোজিট সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।